দূষণে নিমজ্জিত ধলেশ্বরী থেকে কালীগঙ্গা। পরিবেশ অধিদপ্তরের গবেষণাগারেও মিলছে না পানির মানের সূচক। সরকারি নথির তথ্য দিতে দাবি 18,000 টাকা। সমালোচনা সাবেক কর্মকর্তার। বগুড়ায় একের পর এক গড়ে উঠছে নকল সার কীটনাশকের কারখানা। ব্যবহারে কমছে উৎপাদন। চাঁপাইনবাবগঞ্জে অটো রাইস মিলে বর্জ্যে নষ্ট কয়েক হাজার বিঘা জমির ফসল। সময় সংবাদের সঙ্গে আছি আমি তানভীর হাসান। চট্টগ্রামে আইনজীবীকে হত্যার ঘটনা তদন্ত ও আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মঙ্গলবার ভেরিফাইড ফেসবুক পেজে তিনি নিন্দা জানিয়ে সবাইকে শান্ত থাকার পাশাপাশি যে কোনো অপ্রীতিকর কাজে অংশগ্রহণ থেকে দূরে থাকার আহ্বান জানান। এছাড়া তিনি আইন প্রয়োগকারী সংস্থাকে নিরাপত্তা জোরদার করতে নির্দেশ দেন। প্রধান উপদেষ্টা বলেন, যে কোনো মূল্যে বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নিশ্চিত ও বজায় রাখতে অন্তর্বর্তী সরকার বদ্ধপরিকর। লালবাগ থানার হত্যা মামলায় সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলামকে 3 দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। সকালে ঢাকা সিএমএম আদালতে রিমান্ড শুনানির জন্য আনা হয় কামরুল ইসলামকে। এর আগে নিউ মার্কেট থানার হত্যা মামলায় 8 দিনে পুলিশি জিজ্ঞাসাবাদে ছিলেন তিনি। এছাড়া বিভিন্ন থানার হত্যা মামলায় নতুন করে গ্রেফতার আবেদন করে আদালতে আনা হয় সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন, আনিসুল হক, সালমান এফ রহমান, হাসানুল হক ইনু ও রাশেদ খান মেননকে। কেমন আছে ধলেশ্বরী? এবছর পানিতে দূষণের মাত্রাই বা কত? এ প্রশ্নের উত্তর জানতে পরিবেশ অধিদপ্তরের বিভিন্ন বিভাগে যোগাযোগ করেও মেলেনি তথ্য। উল্টো জানানো হয়, তথ্য নিতেই গুনতে হবে 8 থেকে 18,000 টাকা। বিশেষজ্ঞরা বলছেন, বিশ্বায়নের এ যুগে তথ্য বিভ্রাট করে সহজ একটি বিষয়কে কঠিন করে তুলেছে অধিদপ্তর। সবই শুভঙ্করের ফাঁকি। ধলেশ্বরী নদী নিয়ে ধ্রুব ব্যানার্জির ধারাবাহিক প্রতিবেদনের দ্বিতীয় পর্ব আজ। ক্যামেরায় ছিলেন নিজামুদ্দিন ও শেখ নাহিদ। আমরা একটা রিপোর্ট খুঁজছি, পরিবেশ অধিদপ্তরের এ দরজা থেকে ও দরজা। কিসের রিপোর্ট সেটা আগে বলা জরুরি। তার জন্য যেতে হবে সাভারের হেমায়েতপুরে। হরিণ ধরার এই গ্রামে একসময় ছিল জেলেদের তুমুল দাপট। তবে 2017-তে চামড়া শিল্প এখানে স্থানান্তরিত হওয়ার পর কমে গেছে সেই জৌলুস। দূষণে নিমজ্জিত ধলেশ্বরী থেকে কালীগঙ্গা। একটু কমে যাবো না, তখন আর এই মাছ খাওয়ার দোকান নাই। যেমন কেরাসিনের গন্ধ হইতেছে মাছটার তেনে, ওইটা ফাঁক করলে তরকারি শুধু ঢালাই জল। এবছরে দূষণের পরিমাণ কত তা জানতেই শিল্পনগরীর দায়িত্বশীলদের কাছে ফোন দেই আমরা। পানির মান কত আছে এটা নিয়ে কোনো তথ্য কি আছে? না, এটা আমাদের কাছে নাই, এটা পরিবেশের কাছে আছে। 2024 সালের নদীর পানির সবশেষ মান জানতে এবার পরিবেশ অধিদপ্তরের ওয়েবসাইটে চোখ সময় সংবাদের। তবে এখানেও সবই প্রায় পুরনো। অনেকক্ষণ খোঁজার পরেও ধলেশ্বরী নিয়ে কোনো তথ্য পেলাম না ওয়েবসাইটে। তাই এবার সশরীরে যেতে চাই পরিবেশ অধিদপ্তরে। অধিদপ্তরে গিয়ে আরেক গোলক ধাঁধায় আমরা। দায়িত্বপ্রাপ্ত তথ্য কর্মকর্তাকে ফোন দিলে তিনি পাঠালেন অধিদপ্তরের গবেষণাগারে। বিভাগের প্রধান তখনও অনুপস্থিত। সেখান থেকে পাঠানো হলো সিনিয়র কেমিস্টের কাছে। তবে তিনিও পানির মান জানাতে সম্মত হলেন না। এবার আমাদের তারা পাঠালেন প্রাকৃতিক সম্পদ শাখায়। সেখানে যেতেই কর্মকর্তারা পড়লেন আকাশ থেকে। জানালেন এমন কোনো তথ্যই নেই তাদের কাছে। আবারও ঘুরে আমাদের গন্তব্য গবেষণাগার। সেখানে এবার হুকুম হলো অপেক্ষার। 4 ঘন্টা অপেক্ষার পর আমরা আবার গবেষণাগারে। ততক্ষণে এসেছেন গবেষণাগারের প্রধান। এবার আবার নতুন চমক, তার কাছেও আমাদের প্রশ্নের কোনো উত্তর নেই। তবে সংশ্লিষ্ট একজনকে ফোন দিয়ে জানালেন, নদীর পানির মান সম্পর্কে তথ্য নিতে লাগবে 8 থেকে 18,000 টাকা। সকাল 10টা থেকে ঘুরে এখন ঘড়িতে সময় বিকেল 4টা। পুরো একদিন ঘুরেও ধলেশ্বরী নদীর পানির মান কেমন সেটা আমরা জানতে পারিনি। সরকারি নথি নিয়ে গোপনীয়তা থাকবেই। তবে একটি নদীর পানির মান কেমন আছে সেটা নিয়ে
এতটা রাগঝাক কিসের? পুরাটাই তো জনগণের। তবে অধিদপ্তরের এই সাবেক কর্মকর্তার মত, জনগণের জন্য এসব তথ্য করে দেওয়া উচিত উন্মুক্ত। এই ডেটা সংগ্রহের লাভটা কি, আর এই সংগ্রহ করছেন কার টাকা দিয়ে, কার স্বার্থে এগুলি আপনারা জমা রাখবেন? এই তথ্য তো কোনো জাতীয় নিরাপত্তা জনিত শঙ্কা তৈরি করবে এরকম কোনো তথ্য না। সনাতনী পদ্ধতি নয়, ওয়েবসাইটের মাধ্যমে মানুষের কাছে এসব তথ্য পৌঁছে দেয়া এখন সময়ের দাবি বলেও মত বিশেষজ্ঞের। ধ্রুব ব্যানার্জি, সময় সংবাদ, ঢাকা। বকেয়া বেতনের দাবিতে সাভারের নবীনগরে আছেন কারখানা শ্রমিকরা, সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার মুজাফর হোসেন জয়, সরাসরি যাচ্ছি তার কাছে। আমি এই মুহূর্তে রয়েছি নবীনগর চন্দ্রা মহাসড়কের রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের পুরাতন জুনে। আপনারা জানেন যে গতকাল থেকে নবীনগর চন্দ্রা মহাসড়কে রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের পুরাতন জনের লেলি ফ্যাশন নামের একটি কারখানার শ্রমিকরা, যে কারখানাটি ইতিমধ্যে প্রায় 4 বছর যাবৎ বন্ধ রয়েছে, সেই কারখানার শ্রমিকরা তাদের সার্ভিস বেনিফিটের দাবিতে মূলত সার্ভিস বেনিফিট সহ 1 মাসের বকেয়া বেতন এবং আনুষঙ্গিক যে ধরনের শ্রমিক ছাঁটাইয়ের পরে যে ধরনের দাবি দেওয়া থাকে, সেই ধরনের দাবি দেওয়া নিয়েই কিন্তু শ্রমিকরা এখানে অবস্থান কর্মসূচি গ্রহণ করেছেন। জানিয়ে রাখতে চাই যে রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের 2টি জোন রয়েছে, একটি হচ্ছে নতুন জোন আর একটি হচ্ছে পুরাতন জোন। অর্থাৎ রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের পুরাতন জোনের মূল ফটকের সামনে শ্রমিকরা অবস্থান নিয়েছেন। তারা বলছেন যে নবীনগর চন্দ্রা মহাসড়ক উত্তরবঙ্গ হয়ে যে নবীনগর চন্দ্রা মহাসড়কের যে প্রবেশদ্বার, সেইখানেই তারা অবস্থান নিয়েছেন। একই সাথে পুরাতন জোনের যে প্রধান ফটক রয়েছে সেখানে তারা অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন, আবার নবীনগর চন্দ্রা মহাসড়কেও তারা অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন। তারা বলছেন যে পর্যন্ত তাদের সার্ভিস বেনিফিট সহ আনুষঙ্গিক পাওনাদি পরিশোধ না করা হচ্ছে, তারা সে পর্যন্ত এই আন্দোলন অব্যাহত রাখবে। দর্শকদের উদ্দেশ্যে একটি কথা জানিয়ে রাখতে চাই, যেটি হচ্ছে যে এখানকার শ্রমিকরা যেটি বলেছেন, অর্থাৎ লেলি ফ্যাশন শ্রমিকরা বলছেন যে 2020 সাল নাগাদ তাদের মূলত যে কারখানাটি লেলি ফ্যাশন 1 নামে যে কারখানাটি রয়েছে সেটি বন্ধ হয়ে যায়। এরপর থেকে তারা বিভিন্নভাবে দেন দরবার করে আসছিল যে তাদের যে আনুষঙ্গিক পাওনাদি রয়েছে, সার্ভিস বেনিফিটের যে ধরনের পাওনাদি থাকে, একাধিক পাওনাদি থাকে, এখানে স্বাস্থ্য বিষয় নিয়ে পাওনাদি থাকে এবং আরও 20-25 বছর হয়ে গেলে যে একটি প্রভিডেন্ট ফান্ড থাকে বা বিভিন্ন ফান্ড থাকে, সেই ফান্ডের পাওনাদি তাদের বকেয়া রয়েছে। সেই বকেয়ার দাবিতে তারা মূলত এখানে কর্মসূচি অব্যাহত রেখে তারা বলছেন যে তাদেরকে একাধিকবার সময় দিয়েছিল ব্যবসা কর্তৃপক্ষ সেই কথা রাখেনি। মূলত লেলি ফ্যাশন কারখানাটি মূলত ভারতীয় মালিকানাধীন একটি কোম্পানি, যেটি রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের পুরাতন জোনে অবস্থিত। এই গ্রুপ অফ কোম্পানির আরো কয়েকটি কারখানা রয়েছে। দর্শকদের উদ্দেশ্যে আরেকটি জিনিস জানিয়ে জানতে চাই যে নবীনগর চন্দ্রা মহাসড়কটি মূলত গত 2 সপ্তাহ ধরে অবরোধ রয়েছে। ব্যাক্সিং গ্রুপ অফ ইন্ডাস্ট্রি কোম্পানি শ্রমিকরা আন্দোলন করছেন। সেই প্রেক্ষাপটে কিন্তু এই সড়কটিতে বর্তমানে কোনো প্রকারের যান চলাচল করছে না, অন্য রাস্তা হয়ে কিন্তু তারা যাতায়াত করছেন বলে আমরা জানতে পেরেছি। তো রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল থেকে আপনার পুরাতন জোনের লেলি ফ্যাশন কারখানা শ্রমিকদের আন্দোলন সম্পর্কে আমার কাছে এই ছিল সর্বশেষ তথ্য। এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম সাভারে। চলতি বছরের তৃতীয় প্রান্তিকে লোকসানে পুঁজিবাজারে তালিকাভুক্ত 9টি ব্যাংক খাতে বিনিয়োগ নিরাপদ মনে করলেও শেয়ার কিনে ক্ষতির মুখে পড়েছেন অনেকে। পুঁজি যোগান দেয়া প্রতিষ্ঠান আইসিবির চেয়ারম্যান বলছেন, গত 1.5 দশকে ব্যাংক খাতে সীমাহীন দুর্নীতি এর প্রধান কারণ। আর নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি বলছে, সুশাসনের অভাবে পুঁজিহীন করছে বিনিয়োগকারীদের। বিস্তারিত মহির মারুফের প্রতিবেদনে। তারল্য সংকটে গ্রাহকরা যে কেবল নগদ উত্তোলনের ক্ষেত্রেই ভোগান্তির শিকার হচ্ছে তা নয়, পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংকগুলোর শেয়ার কিনছেন যারা, অনেকদিন ধরেই লোকসানি হিসাবের চাপে ভালো নেই তারাও। চলতি বছরের জুলাই সেপ্টেম্বরের প্রতিবেদন বলছে, দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত 36টি ব্যাংকের মধ্যে লোকসানে পড়েছে 9টি ব্যাংক। বিশ্বজুড়ে ব্যাংকের শেয়ারের প্রতি আগ্রহ থাকলেও ঢাকার পুঁজিবাজারে অনেক ব্যাংকেরই শেয়ারের দর ফেস ভ্যালুর নিচে। এই যেমন খেলাপি ঋণে জর্জরিত ন্যাশনাল ব্যাংকের প্রতিটি শেয়ারের দাম জানুয়ারি মাসে 8 টাকার বেশি থাকলেও অক্টোবরে নেমেছে 5.5 টাকায়। এরা নিজেদের লোক দিয়া বোর্ড সাজাইছে, বোর্ড অফ ডাইরেক্টরস, আবার ফিকটিসাস কোম্পানি গঠন করছে পিছনে যায়, ওই বোর্ডের মাধ্যমে কায়দা করি ঋণ নিচ্ছে সমানে, যে ঋণ কখনো আর ফেরত আসে নাই। তো ডিপোজিটার্স মানি তারা যদি সাইনবোর্ড একটা টাঙ্গিয়ে বোর্ডটাকে ব্যবহার করে কোম্পানিগুলো ফেক ব্যবসার নামে টাকা পয়সা নিয়ে যায়,
এটা তো হচ্ছে লুণ্ঠন চা আর কি। এদিকে লাভে থাকা শরিয়া ভিত্তিক এক্সিম ব্যাংকও গেল প্রান্তিকে শেয়ার প্রতি লোকসান দিয়েছে ৩ টাকা ৯১ পয়সা। আর এস আলম গ্রুপ সংশ্লিষ্ট ইসলামী ইউনিয়ন, সোশ্যাল ইসলামী এবং ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকেরও লোকসানের ধারা অব্যাহত আছে। লোকসানের তালিকায় নতুন করে যোগ হয়েছে ব্যাংক এশিয়া এবং আল আরাফা ইসলামী ব্যাংক। আগে আমরা কখনো বলি নাই এটা ভালো ব্যাংক, ওটা খারাপ ব্যাংক। ব্যাংক ইজ ওকে, সেফ, এভরিওয়ান ফেল্ট সেফ উইথ দ্য ডিপোজিটস। এখন আর সেফ অনুভব করে না। খোদ পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি বলছে, খেলাপি ঋণ ও কারসাজিকারীরা যতদিন ধরাছোঁয়ার বাইরে থাকবে ততদিন অন্য কোনো উদ্যোগী স্বস্তি দিতে পারবে না বিনিয়োগকারীদের। আইনের শাসন যত বেশি পরিপালিত হবে, আমরা মনে করি তত বেশি বিভিন্ন প্রতিষ্ঠানে গভর্নেন্স অনেক বেশি এনশিওর হবে। আমরা মনে করি যে এর মাধ্যমে পুঁজিবাজারের স্বচ্ছতা, জবাবদিহিতা এবং প্রাতিষ্ঠানিক সুশাসন অনেক বেশি নিশ্চিত হওয়ার সুযোগ সৃষ্টি হবে এবং তার মাধ্যমে আগামীতে আমরা একটা স্বচ্ছ পুঁজিবাজার দেখতে পারব বলে আমাদের প্রত্যাশা। পুঁজিবাজারে ব্যাংক খাতকে চাঙ্গা করতে বিদেশি ব্যাংক তালিকাভুক্তর উপর জোর। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। আইনজীবী হত্যার প্রতিবাদে চট্টগ্রামে আদালত বর্জন করে সহকর্মীদের বিক্ষোভ। যৌথ বাহিনীর অভিযানে আটক ৩০ এবং দূষণে নিমজ্জিত ধলেশ্বরী থেকে কালীগঙ্গা। পরিবেশ অধিদপ্তরের গবেষণাগারও মিলছে না পানির মানের সূচক। সরকারি নথির তথ্য দিতে দাবি ১৮,০০০ টাকা। সমালোচনা সাবেক কর্মকর্তা। এই ছিল সময় সংবাদে, সঙ্গে থাকুন সময়ের।